শেষ দিনের মতো চলছে রাকসুর মনোনয়ন ফরম বিতরণ। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পদে 18টি, হল সংসদে 103টি, সিনেট ছাত্র পরিষদে 3টি মনোনয়ন ফরম বিক্রি হয়। ফরম বিতরণ চলবে বিকেল 5টা পর্যন্ত। সেই 35 বছর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা এসেছিল, কেউ কিন্তু রাকসু বাস্তবায়ন করার উদ্যোগ নেয়নি। তারা চাইলেই তাদের যে ক্যাপাসিটি ছিল তারা কিন্তু পারতো। তো আজকে এই অবস্থায় এসে আমরা যে রাকসু ফর্ম তুলতে পারতেছি, এটা খুবই আমাদের ভালো লাগতেছে এবং আমরা যেন চাই এটা যেন ধারাবাহিকতা থাকে। প্রশাসন যে একটা নিয়ম বেঁধে দিল, আজকের মধ্যে ওনাদের মনোনয়ন উত্তোলন করার কথা। আমি আশা রাখি আজকে বিকাল 5টা বা 4টা পর্যন্ত যে আমাদের কমিশনের যে সর্বশেষ টাইম, ওটার মধ্যে ওনারা উত্তোলন করবে। যদি রাকসু পিছিয়ে যায়, এই ক্ষেত্রে যে নির্বাচন কমিশনের তফসিল, এটা কিন্তু যথাসময়ে কার্যকর হবে না। পরিকল্পনা পরে হবে, আগে ঘোষণা দিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হবে। তো 2 দিন কিছুটা ফর্ম সংগ্রহের স্লোগতি ছিল, সেটা আজকে আপনারা লক্ষ্য করছেন যে ছাত্রছাত্রীরা ব্যাপক হারে তারা ফর্ম সংগ্রহ করছে। তবে ভোটার তালিকা নিয়ে অভিযোগ ওঠায় 5 দফা দাবি তুলে ধরে মনোনয়ন সংগ্রহ থেকে বিরত থাকে ছাত্রদল। দাবিগুলো তো শুধু এটা ছাত্রদলের দাবি না, আমরা তো যৌক্তিক দাবি করে রাখছি। আমরা যদি চেঞ্জ না হয়, আমরা হয়তো বা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা শক্ত আন্দোলনে নামবো। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষে বাদ পড়া 20 প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় জাকসু নির্বাচন কমিশন 276 মনোনয়নপত্রের বিপরীতে 256 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। বাকি 20 প্রার্থীর মনোনয়নপত্র নানা অসঙ্গতির জন্য বাতিল করা হয়। বাদ পড়াদের মধ্যে 6 জন নারী ও 14 জন পুরুষ প্রার্থী রয়েছেন। আমার প্রস্তাব এবং সমর্থকের কিছু ইনফরমেশন ভুল ছিল, এই কারণে আমার আবেদনটি গ্রহণ করা হয় নাই। নির্বাচন কমিশন জানায় 27 আগস্ট আপিলের শুনানি ও রায় শেষে আগামী 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।